আজিং নিউজ টিভি। প্রিয় দর্শক বন্ধু, আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিনি হলেন ফয়সাল খান। বন্ধুরা, ফয়সাল খান 3 আগস্ট 1966 সালে মুম্বাইয়ে ভারতের একটি চলচ্চিত্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা তাহির হোসেন একজন প্রযোজক ছিলেন। তার বড় ভাই হলেন আমির খান, এছাড়া 2 বোন নিখাত খান ও ফরহাদ খান। পরিবারের অন্যান্য সদস্যরাও চলচ্চিত্র জগতে যুক্ত ছিলেন, যেমন তার পুরাতন চাচা তাহির হোসেন এর ভাই নাসির হোসেন প্রযোজক ও পরিচালক ছিলেন। মাত্র 3 বছরের বয়সে 1969 সালে তিনি প্রথমবারের মতো একটি ছবিতে অভিনয় করেছিলেন, তার চাচার পরিচালিত প্যার কা মৌসম ছবিতে। এরপর বড় হয়ে তিনি 1988 সালে কিয়ামত সে কিয়ামত তাক ছবিতে ছোট একটি ভিলেন চরিত্রে কাজ করেন। এ ছিল তার প্রাপ্তবয়স্ক হিসেবে প্রথম ভূমিকা। 1990 সালে তিনি তার পিতার প্রযোজিত ছবি তুম মেয়ে হো তে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেন। 1994 সালে তিনি প্রথম লিড রোল পান, যখন তিনি মাধোস ছবিতে অভিনয় করেন। ছবিটি তার জন্য বড় সুযোগ ছিল, কিন্তু মাধোস বক্স অফিসে সফল হয়নি। এরপর 2000 সালে বড় ভাই আমির খান এর সঙ্গে তিনি মেলা ছবিতে কাজ করেন, যা ছিল ফের বড় সুযোগ। কিন্তু মেলা ও বক্স অফিসে ব্যর্থ হয়। এই 2 ব্যর্থতার কারণে তার অভিনয় ক্যারিয়ারের বাজার মান অনেক নিচে নেমে যায়। তিনি স্বীকার করেছেন, মেলা র প্রোডাকশন দীর্ঘ 4 বছর ধরে চলেছিল, কিন্তু তারপরেও কাজ না পাওয়া এবং ছবির ব্যর্থতা তার ক্যারিয়ার ধ্বংসের মতো প্রভাব ফেলে। মেলার পর অনেক প্রযোজক তার দিকে আসেনি এবং তিনি বড় ছবিতে কাজ পাননি। 2003 থেকে 2004-এ তিনি একটি টেলিভিশন ধারাবাহিক আন্ধিতে কাজ করেন। 2005-এ চাঁদ বুঝ গয়ায় কাজ করার পর তিনি দীর্ঘ সময়ের জন্য সিনেমা টেলিভিশন থেকে দূরে থাকেন। এমনই একটি দীর্ঘ বিরতির পর 2015-এ তিনি ফের প্রত্যাবর্তন করার ঘোষণা দেন। ছবির জন্য চেনার দাস্তান ইশকে অংশ নেন। 2017 সালে প্ল্যান হয়েছিল একটি ছবি ডেঞ্জার, কিন্তু তা প্রকাশ পায়নি। 2021 সালে তিনি প্রথমবার নির্দেশনা গ্রহণ করেন। তার পরিচালনায় এসেছে ফ্যাক্টরি, যেখানে তিনি নিজেও অভিনয় করেছিলেন এবং একটি গান গেয়েছিলেন। ফ্যাক্টরি মুক্তি পেয়েছে, কিন্তু সমালোচকরা অনেকটা সমালোচনা করেছেন। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার হলেও গ্রিপিং থ্রিলার নয় এবং রোমান্টিক টেল না বলে রেটিং পেয়েছে। 2022 সালে তিনি কন্নড় চলচ্চিত্রে প্রবেশ করেছেন অপন্দা ছবিতে। 2007 সালে তিনি কিছু দিন নিখোঁজ হয়েছিলেন। তিনি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার বড় ভাই এবং পরিবারের অন্য সদস্যরা তাকে গৃহবন্দী করেছিলেন, কারণ তারা মনে করেছিল তিনি মানসিকভাবে অস্থির। পরবর্তীতে জিজ্ঞাসানি ও চিকিৎসা পরীক্ষা হয়। আদালত শেষ থেকেই তাকে মানসিকভাবে সক্ষম ঘোষণা করেছিল। 2025 সালের আগ্রাসী আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী ফয়সাল খান ঘোষণা করেছেন যে তিনি এখন থেকে তার পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন, অর্থাৎ আমির খান সহ বাকি পরিবারের সঙ্গে আর তিনি আর্থিক বা আবাসিক কোন সম্পর্ক থাকবে না। তার দাবি, 2005 থেকে 2007 সালের মধ্যবর্তী সময়ে পরিবারই তাকে গৃহবন্দী করেছিল, ভুল তথ্য ছড়িয়েছিল যে তিনি প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া আক্রান্ত এবং তাকে বলপ্রয়োগে ওষুধ খাওয়ানো হয়েছিল। তিনি কিছু দিন আগেও বলেছিলেন, যদিও তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা মিলে মাসিক ভাতা, কিন্তু সম্পর্ক এখন বেশ জটিল। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তার জীবন নিজের পায়ে দাঁড়িয়ে কাটানোর চেষ্টা করছেন। তিনি নিজে কাজ করছেন, গাড়ি চালাচ্ছেন, এমনকি বাজার থেকে সবজি কিনছেন, নিজের রুজি নিজেই চালাচ্ছেন। ফয়সাল খান এর জীবন হলো 2 ধাপে। প্রথম ছিল পরিবার প্লাস ছেলেবেলার খ্যাতি প্লাস বড় ছবির চেষ্টা। কিন্তু 90-এর দশকের মাঝামাঝি শেষ থেকে শুরু করে 2000 এরপরে তার অভিনয় ক্যারিয়ার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কারণ তার ছবিগুলোর ব্যর্থতা, বাজার মূল্যের পতন এবং আত্মবিশ্বাসের অভাব। বিগত কিছু বছরে তিনি অভিনেতা হিসেবে নয় বরং পরিচালক, লেখক ও এমনকি গায়ক হিসেবে চেষ্টা করেছেন, যা নির্দেশ করে যে তিনি নতুনভাবে নিজের পরিচয় তৈরি করতে চাইছেন। 2025 সালের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করার। তিনি জানিয়েছেন, অতীতে তার বিরুদ্ধে মানসিকভাবে অস্থির বলার অভিযোগ ছিল। তিনি বলছেন, সেই অভিযোগ মিথ্যা ছিল। বর্তমানে তিনি নিজের জীবিকা চালানোর চেষ্টা করছেন
এবং নিজে কাজ নিজেই করেন। বন্ধুরা, তার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ফিরে আসবো আবার অন্য কোন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।